আরেকটা বিষয় হচ্ছে তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন বা হবেন, আসলে তার কাছে আপনার তিনটা দাবি কি? আমরা সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত এবং মারামারি কাটাকাটি এসব চাই না। সবার সাথে মিলেমিশে একটা সরকার গঠন করুক, দেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখুক, তারপর সন্ত্রাস নিয়ন্ত্রণ করুক, দেশে যেটুকু উন্নয়ন ছিল বাকিটা আর উন্নয়ন করুক, দেশে শিল্প কারখানা এগুলি আরও বাড়াক। তারেক রহমানের কাছে প্রত্যাশা থাকবে আপনি আমাদের দেশটাকে আমরা চাই সিঙ্গাপুর মালয়েশিয়া এইরকম দেশটা আমরা দেখতে চাই। ঘুম ভেঙে দেখব যে আমাদের বিদেশ থেকে আসতেছে পর্যটন সারি সারি হবে, যেটা অন্যান্য ভুটান, মালদ্বীপ, ভারতে যাই। আমার এটাই স্বপ্ন। অবশ্যই আমরা ইতিবাচক হিসেবে দেখতেছি, কেননা এটা হলে আমাদের পরবর্তীতে নেক্সট প্রজন্ম যে আমাদের দেশের হাল ধরবে, তারা এই বুজুর্গদের সিনিয়রদের থেকেই শিখবে। হ্যাঁ, তো এটা ভালো উদ্যোগ নিয়েছে এবং আমরা আশা করি ভবিষ্যতে এই ধরনের যে কালচারটা যেন থাকে, যেটা অন্য দেশে অন্যান্য ইন্টারন্যাশনালভাবে বিদেশে আমরা দেখেছি, একজন হারলে আর একজনের বাসায় গিয়ে তারা আপ্যায়নভাবে অভ্যর্থনা জানায়, তারা যায়, সেটাকে অ্যাকসেপ্ট করে। তো আমরা সেই বাংলাদেশটা দেখতে পাচ্ছি। আমরা ভবিষ্যৎ বাংলাদেশটা আমরা আরও স্মার্ট বাংলাদেশ দেখতে চাই। তারেক রহমানের কাছে এবং বিএনপির কাছে আমাদের এটাই প্রত্যাশা যে বিরোধী দল মিলে সর্বশেষ আমাদের দেশটাকে আন্তর্জাতিকভাবে আমাদের অনেক যেন সর্বোচ্চ পৌঁছাতে পারি। ধন্যবাদ। সংঘাতমুক্ত, একদম প্রতিহিংসা রাজনীতি আমরা দেখতে চাই না। মোট কথা, সবচেয়ে বড় কথা হলো অতীতে কে কী সরকার করেছে সেটা নিয়ে আমাদের কিন্তু একটা মধ্যে কিন্তু আমরা প্রতিহিংসা মুক্ত আমরা রাজনীতি দেখতে চাই। সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, পবিত্র রাজনীতি দেখতে চাই।